পাখির মতো নির্বিচারে তিনটা গুলি করে তাকে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দিল। আজকে যে মেধাবী স্টুডেন্ট গুলোকে পাখির মতো গুলি করে মারতেছে, এরা তো একটু সন্ত্রাসী না, এরা জাদাবাজ না, এরা ছিনতাইকারী না, এরা চোর ডাকাত বদমাশ না। উঠার যে গেড়াদল, 100 জনের মধ্যে যদি 56 জন উঠার মাধ্যমে পাশ করে ঢুকে যায় বিশেষ ক্যাডারে, আর বাকি 2% লোকের জন্য যদি 54% কোটা থাকে বা 56% কোটা থাকে, আর 44% কোটা হলো 98% লোকের জন্য, লোকের মধ্যে ধরে নিন এই মাঠে 100 জন লোক আছে চাকরির জন্য, 100 জন লোককে নেওয়া হবে, তার মধ্যে 56 জন লোককে কোটার মাধ্যমে নিয়ে নেওয়া হলো। এরা হল 2% লোক, 56% কোটার মাধ্যমে তারা জয়েন করলো। আর যে 98 জন মাঠে দাঁড়ানো আছে, এই 98 জনকে 44টা পোস্টের জন্য কম্পিটিশনে তাকে লাগতে হবে। 98 জন মানে 98,000, 98,000 মানে 98 লক্ষ মানুষকে কম্পিটিশনে নামতে হবে। এটা যৌক্তিক দাবিতে। এমনকি যেই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে যে তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের নাতি পুতা পুত্রীকে আজকে কোটার আওতায় আনতে যাচ্ছেন, তারাও পর্যন্ত বলতেছে এই কোটার দরকার নাই, এই কোটার জন্য তো আমরা এই দেশকে স্বাধীন করি নাই। তো 2 লক্ষ মুক্তিযোদ্ধা জীবিত আছেন, বাকি তো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলে গিয়েছেন 30 লক্ষ শহীদের বিনিময় এই লাল সবুজের বাংলাদেশ। তো বাকি সেই 30 লক্ষ লোকের কোটা কোথায়? তাদের কোটা কই? তাদের তো নির্দিষ্ট কোনো কোটা নাই যে ওই 30 লক্ষ লোক যারা শহীদ হয়েছে তাদের জন্য আলাদা কোটা রাখলাম। আজকে পাখির মতো গুলি করে নির্বিচারে আজকে আমাদের সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। আমরাও তো নিশ্চয়, আমরাও নিশ্চয়। আমার বাবাজিরা, এই জন্য উদাত্ত আহ্বান জানাই, আমাদের দোষ কি? পদে পদে আমাদের দোষ। নির্বাচনের সময় 500 টাকা দিয়ে যাবি কার? নির্বাচনে তো ভোট মানে কি জানেন? আমার এই গ্রামে ধরে নেন আমি চুরি করেছি, আমি চুরি করলে আমাকে চেয়ারম্যান সাহেব ডেকেছে, আমার বিচার হবে। তালবাড়িয়া গ্রামে গেলাম, চুরি করেছি, ধরা পড়েছি, আমার বিচার হবে। এখন নয় গ্রাম থেকে যদি আপনারা 100 জন যে বলেন যে না মৌলানা সাহেব তো বড় ভালো মানুষ, উনি চুরি করে নাই, অথচ আমি চুরি করেছি, আপনাদের কাছে স্বীকারও করেছি, এখন আমাকে বাঁচানোর জন্য যদি আপনারা যে কথা বলেন মৌলানা সাহেব চুরি করে নাই, তার মানে কি আমি তো চুরি করে অপরাধ করেছি, আর আপনারা 100 জন মিথ্যার আশ্রয় নিয়ে আপনারা চুরিতে শামিল হয়েছেন। আপনারাও মিথ্যাকে সাপোর্ট করার কারণে, চোরকে সাপোর্ট করার কারণে আপনারা কেমন যেন চুরি করছেন। তাই তো হচ্ছে। আজকে সমাজে আমরা কাকে নির্বাচিত করি? সমাজে কাকে নির্বাচিত করতেছি? যে চোর, পাক্কা চোর, পরীক্ষিত চোর, টেস্টেড চোর, চোর ডাকাত বদমাশ, ম্যাক্সিমাম তাই। 500 টাকা পকেটে দিলে বাহ তোমাকে ছাড়া ভোটার কাউকে দেবো না, 1000 টাকা পকেটে দিলে তোমাকে ছাড়া ভোটার কাকে দেবো। এই চেয়ারম্যান নির্বাচনে পর্যন্ত টাকার খেলা চলতেছে, মেম্বারি নির্বাচনে টাকার খেলা চলতেছে। আমাদের ইমান এত দুর্বল ইমান আমাদের, 1000 টাকা চেয়ারম্যান রাতের বেলা দিয়ে দিল, 29 দিন পর্যন্ত একজনকে ওয়াদা করলাম তোমাকে ভোট দেবো, 1000 টাকা পেয়ে আমি ভোটটা দিয়ে আসলাম আমার একজনকে। 1000 টাকার বিনিময়ে আমার ইমানকে আমরা বিক্রি করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি।